হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব পিএসসি ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল মক টেস্ট, যেটা 2023 সালে ফর্ম ফিল হয়েছিল। আগামী 2024 সালে যার পরীক্ষাটি হবে। তো আমি তোমাদেরকে সেট 1 একটা মক টেস্ট নিয়েছি, আজ তোমাদেরকে সেট 2 একটা মক টেস্ট নেব। টোটাল 40টা প্রশ্ন আছে, যা পিএসসি ফুড এসআই এবং ক্লার্কশিপ এক্সামে ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলোই দেখে যাও, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। তো চলো শুরু করি। আচ্ছা, শুরু করার আগে যেটা বলা বাহুল্য, যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, তোমরা সেই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইবটি অবশ্যই প্রয়োজন। আর সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, তো চলো আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে, চাকরি ফক ডান্সটি কোন রাজ্যে দেখা যায়? তাহলে এই যে ফক ডান্স, এই ফক ডান্স থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসে, দেখা গিয়েছে প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী। তো তার জন্য তোমাদেরকে একটা ফক ডান্স রাখা হয়েছে। তো এর যে অপশনগুলো দিয়েছে, অপশন এ পাঞ্জাব, অপশন বি রাজস্থান, অপশন সি হরিয়ানা, অপশন ডি উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অবশ্যই, বলো কি হবে? অপশন বি রাজস্থান এর সঠিক উত্তর। ওকে, আচ্ছা তোমাদের আরেকটু বলে দিই যে এই যে রাজস্থানে আরও কিছু ফক ডান্স আছে, সেগুলো কি ঘুমুর আছে, ঘাপাল আছে, ঝুমা আছে, সুইসিনি আছে। ওকে, তো এই ফক ডান্সগুলোও কিন্তু রাজস্থানে দেখা যায়। চাকরি তো দেখা যায়, বাট এইগুলোও দেখা যায়। তো একটু নোট ডাউন করে নিও। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, লেডি উইথ দ্য ল্যাম্প কার ছদ্মনাম? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি ফ্লোরেন্স নাইটেঙ্গেল, অপশন সি চৌধুরী দেবিলাল, অপশন ডি সরোজিনী চ্যাটার্জি। সঠিক উত্তর হবে অপশন বি ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় আছে? অপশন এ দেরাদুন, অপশন বি চণ্ডীগড়, অপশন সি ভোপাল, অপশন ডি নাগপুর। সঠিক উত্তর হবে অপশন এ দেরাদুন। নেক্সট প্রশ্ন, সিকিম ডে কবে পালিত হয়? অপশন এ 12ই মে, অপশন বি 16ই মে, অপশন সি 12ই এপ্রিল, অপশন ডি 16ই এপ্রিল। সঠিক উত্তর হবে অপশন বি 16ই মে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? অপশন এ গ্রানাইট, অপশন বি পিট, অপশন সি চুনাপাথর, অপশন ডি সেল। এর সঠিক উত্তর হবে অপশন সি চুনাপাথর। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, আমরা জানি। ওকে, তো এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পিএসসি ফুড এস এবং ক্লার্কশিপ এক্সামে আসবে। আমি কিন্তু একদম সিলেবাস ওয়াইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে সিলেবাস ওয়াইজ এই কোশ্চেনগুলো সাজিয়েছি। তোমরা অবশ্যই বারবার দেখো এই ভিডিওটি এবং নোট ডাউন করো, তাতে কিন্তু তোমাদের উপকার হবে। আবার বলছি, ওকে, চলো। 6 নম্বর প্রশ্ন বলছে, রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? অপশন এ 600:1, অপশন বি 1:600, অপশন সি 100:600, অপশন ডি 600:100। সঠিক উত্তর হবে অপশন এ 600:1। নেক্সট প্রশ্ন, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় সোডিয়াম আয়োডিড, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট। সঠিক উত্তর হবে অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী ন্যাশনাল মেরিন পার্ক কোথায় আছে? অপশন এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি লাক্ষা দ্বীপপুঞ্জ, অপশন সি মিনিকয় দ্বীপপুঞ্জ, অপশন ডি রান অফ কচ্ছ।
সঠিক উত্তর হবে অপশন এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নারী ও পুরুষ দুজনের ঐচ্ছিক সম্মতিতে হওয়া বিবাহকে কি বলে? অপশন এ প্রাজপাত্য, অপশন বি গান্ধর্ব, অপশন সি আসুর, অপশন ডি রাক্ষস। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি গান্ধর্ব। অবশ্যই নারী ও পুরুষ দুজনের ঐচ্ছিক সম্মতিতে বিবাহ হওয়াকে গান্ধর্ব বিবাহ বলবো। আর প্রাজপাত্যটা কি? প্রাজপাত্য হলো পিতার দেখাশোনায়, অর্থাৎ পিতার ইচ্ছা মতো যদি কোনো নারী ও পুরুষ বিবাহ করেন তাহলে তাকে আমরা প্রাজপাত্য বিবাহ বলি। ওকে, এটা একটু মনে রেখো, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কার নেতৃত্বে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু। 11 নম্বর প্রশ্ন বলছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি দিল্লি। সঠিক উত্তর হবে অপশন এ হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি, অপশন বি ফিরোজ শাহ মেহতা, অপশন সি বি সুব্রমণিয়াম আয়ার, অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক উত্তর হবে অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। 13 নম্বর প্রশ্ন বলছে সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে। অপশন বি চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, অপশন সি চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, অপশন ডি সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। তাহলে সূর্যগ্রহণ কখন হয়? অ্যাকচুয়ালি ধরো এটা সূর্য, এটা আমরা আছি পৃথিবী। এই সূর্যগ্রহণ কখন হবে? যখন এর মাঝে চাঁদ আসবে। এটা পৃথিবী, ধরো এটা আর্থ, এটা সান, এটা মুন। তাহলে এই যে ধরো এখানে আমরা আছি, এখান থেকে সূর্যগ্রহণটাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ সূর্য যে গ্রহণ হবে সেটা কিন্তু চাঁদের উপস্থিতির কারণে, মানে মাঝে চাঁদ থাকে, যার জন্য আমরা এই সূর্যের একটা পৃষ্ঠ দেখতে পাই না চাঁদের সোজাসুজি, ঠিক আছে, পৃথিবী থেকে। ওকে, অর্থাৎ চাঁদকে মাঝখানে থাকতে হবে। তাহলে দেখি অপশন কোথায় আছে, এই যে অপশন সি, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে তবেই সূর্যগ্রহণ ঘটে। 14 নম্বর প্রশ্ন বলছে বায়ুমণ্ডলে যে গ্যাসের প্রাধান্য সব থেকে বেশি তা কি? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি জেনন, অপশন ডি আর্গন। সঠিক উত্তর হবে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন এ অক্সিজেন। ওকে, দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি কিন্তু নাইট্রোজেন গ্যাস আছে। কত পার্সেন্ট? 78%, মনে রেখো 78%। আর এই যে অক্সিজেন গ্যাস সেটা প্রায় 21% আছে। ওকে, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। ওকে, এছাড়া জিএনন আর্গন কিছুটা আছে, পয়েন্ট সামথিং পার্সেন্টেজ আছে। ওকে, তাহলে এখানে কিন্তু নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক, বাট অপশনে কিন্তু নাইট্রোজেন গ্যাস নেই, তার জন্য এখানে অক্সিজেন গ্যাস অ্যান্সার রয়েছে। ওকে, অর্থাৎ অক্সিজেন সব থেকে বেশি অপশন অনুযায়ী, তাই অক্সিজেনকেই ধরা হলো। নেক্সট প্রশ্ন, ব্যাংকে মিনিমাম ব্যালেন্স সরিয়ে নেওয়ার কথা কে বলেছিলেন? 15 নম্বর প্রশ্ন বলছে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। দেখো রিসেন্ট কয়েক বছর আগেই একটা নিয়ম বের করেছিল আরবিআইয়ের পক্ষ থেকে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যে ব্যাংকে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। সেটা 1000 টাকা হোক, 2000 টাকা হোক, একটা রাখতে হবে মিনিমাম ব্যালেন্স। তাছাড়া বই বন্ধ করে দেওয়া হবে, যে পাসবুকটা থাকবে সেটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়মটা চালু করেছিল। বাট এই নিয়মটা বন্ধ করার কথা বলেছিল বা সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন কে? অপশনে দামোদরন কমিটি,
অপশন বি নচিকেত মোর কমেডি, অপশন সি নরসিংহম কমেডি, অপশন ডি নায়ক কমেডি। সঠিক উত্তর হবে অপশন এ দামোদরন কমেডি। নেক্সট প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? অপশন এ নিউ দিল্লি, অপশন বি বোম্বে, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর হবে অপশন বি বোম্বে। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলছে ট্রেজারি বিল মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকারের, অপশন বি কেন্দ্র সরকারের, অপশন সি রাজ্য কেন্দ্র সরকারের, অপশন ডি কোনোটি নয়। ট্রেজারি বিল মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অবশ্যই অপশন বি কেন্দ্র সরকারের, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। ওকে, নেক্সট প্রশ্ন, মিনিমাম নিডস এবং এন্ট্রি পভার্টি প্রোগ্রাম চালু হয়েছে কোন প্ল্যানে? অপশন এ 5th প্ল্যান, অপশন বি 6th প্ল্যান, অপশন সি 7th প্ল্যান, অপশন ডি 8th প্ল্যান। সঠিক উত্তর হবে অপশন এ 5th প্ল্যান। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যকর নেয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? চলো, অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, অপশন সি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। 20 নম্বর প্রশ্ন দেখো, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থের নাম কি? গ্রন্থির নাম হবে এটা, গ্রন্থির নাম কি? অপশন এ থাইরয়েড, অপশন বি পিনিয়াল বডি, অপশন সি সাইটোরিয়াস, অপশন ডি সায়াটিক নার্ভ। সঠিক উত্তর হবে অপশন এ থাইরয়েড গ্রন্থি, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব দ্বারা নির্গত হয়। অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন এ ও ডি, অপশন ডি ভিটামিন ডি। সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন সি। নেক্সট প্রশ্ন, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? অপশন এ মহেন্দ্র নাথ সিং, অপশন বি নন্দকিশোর শর্মা, অপশন সি শিবনন্দন নাথিয়াল, অপশন ডি রাজ কাপুর। সঠিক উত্তর হবে অপশন বি নন্দকিশোর শর্মা। নেক্সট প্রশ্ন, দেহের ভারসাম্য রক্ষা করে। অপশন এ অটলিক যন্ত্র, অপশন বি ককলিয়া, অপশন সি পিনা, অপশন ডি মেলিয়াস। সঠিক উত্তর হবে অপশন এ অটলিক যন্ত্র। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন বলছে গাঢ় নিদ্রার ঔষধ তৈরিতে যে উপকারটি ব্যবহার হয় তা হলো। অপশন এ রেসারপিন, অপশন বি মরফিন, অপশন সি কুইনাইন, অপশন ডি ডাটোরিন। সঠিক উত্তর হবে অপশন বি মরফিন। নেক্সট প্রশ্ন, মানবদেহের কঠিনতম অংশ। অপশন এ এনামেল, অপশন বি ফিমার, অপশন সি চোয়ালের পেশি, অপশন ডি রেডিয়াস। সঠিক উত্তর হবে অপশন এ এনামেল। ওকে, যদি বলতো মানবদেহের কঠিনতম পেশির নাম কি তাহলে কিন্তু চোয়ালের পেশি হতো, ঠিক আছে, বাট এখানে বলেছে কঠিনতম অংশের নাম কি, তো এর সঠিক উত্তর হবে এনামেল। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলাটি বছরের শুরুতে শুরু হয়? একদম বছরের শুরুতে শুরু হবে কোন খেলাটি? অপশন এ অস্ট্রেলিয়ান ওপেন, অপশন বি ফ্রেঞ্চ ওপেন, অপশন সি ইউএস ওপেন, অপশন ডি উইম্বলডন ওপেন। সঠিক উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়ান ওপেন। নেক্সট প্রশ্ন,
প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অপশন এ আর্কিওলজি, অপশন বি এগ্রোনমি, অপশন সি এন্থ্রোপোলজি, অপশন ডি পোমোলজি। সঠিক উত্তর হবে অপশন এ আর্কিওলজি। আর্কিওলজিকে প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞান বলা হয়, মানে প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞানকেই এই আর্কিওলজি বলে। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট বইটির লেখক কে? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি অ্যাডলফ হিটলার, অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন, অপশন ডি নরেন্দ্র মোদী। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট এই বইটির লেখক। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন বড়লাট অ্যাওয়ার্ড দেওয়া হয় অপশন এ কৃষিক্ষেত্রে, অপশন বি মেডিকেল সায়েন্সে, অপশন সি লিটারেচারে, অপশন ডি মিউজিকে। সঠিক উত্তর হবে অপশন এ কৃষিক্ষেত্রে। নেক্সট প্রশ্ন ধামাল লোকনৃত্যটি যে রাজ্যে দেখা যায়? অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। সঠিক উত্তর হবে অপশন ডি হরিয়ানা। নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় তা হলো অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি ট্রপোস্ফিয়ার, অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশন সি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কিন্তু একদম আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তর, মানে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের যে স্তর, ভূপৃষ্ঠের ওপর থেকে যে স্তর সেটা হলো ট্রপোস্ফিয়ার। ওকে, মানে এটা পৃথিবী যদি হয় এর ওপরের যে স্তর সেটাই কিন্তু ট্রপোস্ফিয়ার। আর এখানে কিন্তু যাবতীয় ঝড় ঝঞ্ঝা এটসেট্রা যাবতীয় ঘটনা, প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আছে তো সেগুলো কিন্তু এই স্তরেই ঘটে থাকে, এই ট্রপোস্ফিয়ার স্তরেই ঘটে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে গঠিত হয়? অপশন এ 1894, অপশন বি 1794, অপশন সি 1884, অপশন ডি 1784 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1894 সালে। 33 নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? অপশন এ 1896 সাল, অপশন বি 1898 সাল, অপশন সি 1886 সাল, অপশন ডি 1887 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1896 সালে। নেক্সট প্রশ্ন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি আব্রাহাম লিঙ্কন, অপশন সি খান আব্দুল গফ্ফর খান, অপশন ডি মাদার টেরেসা। সঠিক উত্তর হবে অপশন সি খান আব্দুল গফ্ফর খান। 35 নম্বর প্রশ্ন কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? অপশন এ হুন, অপশন বি চোল, অপশন সি ইন্দ্র গ্রিক, অপশন ডি শক। সঠিক উত্তর হবে অপশন সি ইন্দ্র গ্রিক। নেক্সট প্রশ্ন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স বইটির লেখক হলেন? অপশন এ ডক্টর অমর্ত্য সেন, অপশন বি ডক্টর মনমোহন সিং, অপশন সি ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশন ডি চেতন ভগত। সঠিক উত্তর হবে অপশন এ অমর্ত্য সেন। নেক্সট প্রশ্ন 2024 অলিম্পিক অনুষ্ঠিত হবে অপশন এ টোকিও, অপশন বি প্যারিস, অপশন সি লস অ্যাঞ্জেলস, অপশন ডি বার্মিংহাম। সঠিক উত্তর হবে অপশন বি প্যারিস। ওকে, আগে যেটা হয়েছিল মানে 2020 সালে যেটা হয়েছিল তো সেটা হয়েছে কিন্তু টোকিও, বাট 2024 সালে যেটা হবে সেটা প্যারিস। আর লস অ্যাঞ্জেলসে যেটা হবে সেটা 2028 সাল। ওকে, 2028 সাল। আর এইটা কিন্তু 2024, এটা বাংলায় 4 হয়ে গেছে, একটু দেখে নিও। মানে এটা যদি বাংলায় লিখতাম তাহলে এটা 2028 এই লস অ্যাঞ্জেলসে অলিম্পিক অনুষ্ঠিত হবে, এটা একটু মনে রেখো, ঠিক আছে? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন রাষ্ট্রসংঘে মোট কতগুলি ভাষা আছে? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। এর সঠিক উত্তর হবে অপশন এ 6টি। রাষ্ট্রসংঘে মোট 6টি ভাষা রয়েছে। ওকে,
আচ্ছা, 39 নম্বর প্রশ্ন বলছে 39 নম্বর প্রশ্ন বলছে প্রথম ভারতীয় হিসাবে মাউন্ট এভারেস্টে দুবার উঠেছিলেন কোন মহিলা? প্রথম ভারতীয় হিসাবে মাউন্ট এভারেস্টে দুবার উঠেছিলেন কোন মহিলা? সঠিক উত্তর হবে, দেখো, অপশন এ বাচ্চেন্দ্রী পাল, অপশন বি সন্তোষ যাদব, অপশন সি সুস্মিতা সেন, অপশন ডি সন্তোষ বসু। সঠিক উত্তর হবে অপশন বি সন্তোষ যাদব। 40 নম্বর প্রশ্ন বলছে কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে দিয়েছে? অপশন এ 370, অপশন বি 365, অপশন সি 360, অপশন ডি 368 নং ধারা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ 370 নং আর্টিকেল। ওকে, জম্মু কাশ্মীরকে আলাদা করে দিয়েছে ভারতের বাকি অংশের থেকে। আচ্ছা, 368 নং ধারা যেটা বলেছে এটা কিন্তু সংবিধান সংশোধন করা হয়। ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সংশোধন 368 নং ধারার মাধ্যমে করা হয়। ওকে, তো এই ছিল টোটাল 40টা প্রশ্ন। তো তোমাদের সামনে এই 40টা প্রশ্ন নিয়ে এসেছি। ভীষণ ইম্পর্টেন্ট এই 40টা প্রশ্ন ফুড এসআই এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলি আসবে, তোমরা অবশ্যই বারবার দেখো, বারবার দেখে তোমরা খাতায় নোট ডাউন করো এবং মনে রাখার চেষ্টা করো। এই প্রশ্নগুলোই আসবে। আর বলা বাহুল্য যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, সেই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশান পেতে এবং নতুন নতুন ফুড এসআই এবং ক্লার্কশিপ পরীক্ষার বিভিন্ন সেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট শেয়ার করো। ওকে, চলো, টাটা।